তুমি ফোন ধরো না কেন? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি তো ভাবলাম তুমি মনে হয় আসবাই না। আরে না, মাইয়াটা না কোনোভাবে বুঝা গেছে যে আমি কোথাও যাইতাছি, এই জন্য আসলেই ছাড়তাছিল না। বুঝতে পারছি। তুমি মন খারাপ করো না, হ্যাঁ? আচ্ছা রাজীব, আঙ্গো মাইয়ার তো আঙ্গু কাছে নিয়ে আইতে পারুম, তাই না? আরে হ্যাঁ, আমরা এখন ঢাকায় যাবো। ঢাকায় যে সুন্দর একটা বাসা নেবো, বাসায় যে আমরা সংসারটা সুন্দর মতো গুছাই কিছুদিন পর তোমার মেয়েরে নিয়ে আসবো। আর আব্বা আম্মা দেখে কিছু মনে করতে পারবে না, আব্বা আম্মা রাজি হয়ে যাবে। তাই যেন হয়। আমার যে কি শান্তি লাগতেছে তোমারে ভালোবাসতে পেরে। আমি এই জীবনে ধন্য কিয়া। আমিও তোমার অনেক ভালোবাসি রাজীব। আচ্ছা, ব্যাগে টাকা পয়সা সব কিছু আনছো তো? হ, সবকিছু ঠিকঠাক নিছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি একটা সিএনজি ট্যাগ দিয়ে আসি। আরে আগে থেকে সবকিছু রেডি রাখবা না? না, এলাকায় সিএনজি খবর দিলে আব্বার কানে খবর চলে যেত, আমরা কি পালাইতে পারতাম? তুমি একটু দাঁড়াও, আমি সিএনজিটা দেখে নিয়ে আসি। তোমার ব্যাগটা আমার কাছে দাও। এখন তো দিনকাল ভালো না, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, দাও। হ, তুমি ঠিকই কইছো। আচ্ছা বোনো, তুমিও কিন্তু সাবধানে নিয়ে যাও। সাবধানে মানে? এই সম্পদ কি তোমার? এই সম্পদ আমাদের ভবিষ্যতের সম্পদ। তুমি দাঁড়াও, আমি আসতেছি। হ্যাঁ, দাঁড়াও। ফোন বন্ধ কেন? কি হইলো? কই গেল কারাতে? এতক্ষণ হইলে এখনো আইতাছে না। কোনো বিপদ হলো না তো? আপু, মেলা এখন যাবত দেখতেছি আপনি এখানে দাঁড়ায় আছেন। আপনি জাফর ভাইয়ের বোন না? হ ভাই। আচ্ছা, আপনি কি একটা পোলা দেখছেন ইয়াং কইরা কাঁধে ব্যাগ আসছিল? দেখলাম তো, এই একটু আগে হুন্ডা উঠে চলে গেল। কি কন? ওইখানে তো মোড়ের উপরে একজন হুন্ডা নিয়ে আগে থেকে দাঁড়াইছিল। হুন্ডায় উঠে দুজন একসাথে চলে গেল। কোনো সমস্যা আপা? না ভাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে। হায় হায়, আমি এটা কি এত বড় ভুল করলাম? কোন বাটপাড়া হাতে সবকিছু তুলে দিলাম। রাজি এত বড় ধোকা দিল মানে? বাইরে বাচ্চা, বাইরে বাইরে বাচ্চা কে? হারাম জাদি আমারে টাকা না দিয়ে, আমারে না জানাই তুই ব্যাংকে গেছ। ব্যাংকে যে টাকা তুলছ ভালো কথা, সেই টাকা আমারে না দিয়ে নাগর হাতে তুলে দিল। হ্যাঁ, সেই নাগর টাকা নিয়ে পলাইছে। এই খবর দেওয়ার নিয়ে আমার বাড়িতে তুই কোন মুখ নাই, তোর লজ্জা শরম নাই? আব্বা, আমার ভুল হয়ে গেছে আব্বা, তুমি আমার মাফ করে দাও না আব্বা। আব্বা তুমি দাও না, কোনো ব্যবস্থা করে আমার স্বর্ণ আর টাকাগুলো উদ্ধার করা যায় কিনা? ওই তাড়াতাড়ি ওই পোলার নাম ঠিক রাখো, তাড়াতাড়ি কর। ওই পোলার নাম তো রাজীব, কিন্তু আমি তোর ঠিকানা জানি না। আমার তো ওর লগে ফেসবুকে পরিচয় হয়েছিল। বাড়ির কথা জিজ্ঞেলে কইতো ওগো বাড়ি মুরাদনগর। হাই 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 হাই, বাবার হারাম জাদির কথা শুনছ, নাম ঠিকানা জানে না? হ্যাঁ, কি রে, এত কষ্ট করে তো টিটারি বাটপারি কইরা চিন্তা করছি যে খেলিবে টাকা আত্মসাৎ করুম। হ্যাঁ, সেই টাকা আরেক টিটারে নিয়ে গেল গা। হাই 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 হাই, এই কষ্টের কথা আমি কারো কমু? আব্বা, এত কথা কিসের? এই বাড়িতে এই ডাইনির আর এক মুহূর্ত জায়গা না। বাইরা বাইরা, আমগো বাড়িতে যা। জাফর ভাই, আপনার আমি কম টাকা দেই নাই, আর আজকে আপনি আমার ডাইনি কইতাছেন? তোরে ডাইনি কইছি, তুই একটা ডাইনি। যা আছে সব কিছু দাঁড়াইছো। এখন কি এই বাড়িতে আইছো আমার সম্পত্তির উপর ভাগ বসাইতে না? আমি আমার ছোট মাইয়াটারে নিয়ে কই যামু? যেদিকে তুই চোখ যায় সেদিকে চলে যা। যা। আব্বা দেখো না আব্বা, জাফর ভাই আজকে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতে চাইতাছে। আমার যেমন কিছু নাই, যাবার বাড়ি থেকে যাবো তোর বাইর করে দিব না। বাইর করে দিব না, তোর কি তেল সুন্দর দিব? হ্যাঁ, এতদিন তোর তুলা করছি কেন জানাস? করে টাকার আশায়। এখন তোর কাছে টাকা নাই, তুইও নাই, তোর কোনো মূল্য আমার কাছে নাই, তুই মরা। আব্বা আব্বা, তোমার দুটা পায়ে ধরে আব্বা, আমার ছোট মাইয়াটারে নিয়ে আমি কই যাবো আব্বা? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। পাউসার কইতেছি, পাউসার লাত্তি মারে কিন্তু মানতে বেগে যাবো। পাউসার সিরে তো আশা ছিল করে টাকা পাবো তোর কাছ থেকে। টাকা তো তুমি সে আশার করে বালি একটা কুড়ি জন 10টা ধরাইছো আমার হাতে। যা বাইরে থেকে বাইরে। আব্বা এতটা স্বার্থপর হয় না, তঙ্গ বুদ্ধিতে আমি সেলিব্রিটি বস দিতে চাইছি।
আমাগো বুদ্ধিতে সেলিমরে ডিভোর্স দিতে চাইছো, কিন্তু তলে তলে তো আরেকটা নাগরের টাকা পয়সা আছে, সব কিছু দিয়ে দিছো। আব্বা এত কথা কিসের? পরে বাইর করতে হইব। আব্বা আমারে বাইর করে দিও না আব্বা, আমি কই যাবো আব্বা, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। কোন চুলায় যাবি আমি কি জানি? আরে খারাপ জুটকে চুলার মুষ্টি তোরা বের করে দে। আন আব্বা আব্বা ভালো আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই, বাইর কর। যা বাইর থেকে যা। আব্বা বের করতে দে। করো না আব্বা, আব্বা আমার তো আর যাওয়ার কোনো কথা হইবার না, এসো যাই। আব্বা চল আয়। আব্বা আমি কই যাবো আব্বা? আব্বা ও আব্বা, আব্বা আমার তো যাওয়ার জায়গা নেই আব্বা, আমি কই যাবো? আব্বা আমার মায়ের মুখের দিকে তাকায় গেট খুলো না আব্বা। মা, আমার লাগে দোয়া করো, এবার অন্তত যাতে তুঙ্গ লাগে কিছু করতে পারি। মা সন্তানের লাইগা সব সময় দোয়া কর, আর তুই কোনো চিন্তা করিস না, এইবার তুই উন্নতি করবি দেখিস। ভাইজান এই নাও টাকাগুলো নিয়ে যাও, এটা আমার টিফিন বাজানো টাকা। তুই আবার টাকা দিতেছস কেন? আরে বিদে চাইতেছো, টাকা লাগতে পারে, আর আমার টাকা তো খুব বেশি না, তুমি এই টাকাগুলো দিয়া বিদে যেয়ে কিছু নতুন জামা কাপড় কিনা নিও। পাগলিটা কি কয় শুনছো? আমার বোনটা কিন্তু মা অনেক বড় হয়ে গেছে। ভাইয়ার লাগা তুই দোয়া কর, যাতে ভাইয়া তোর এর 100 গুণ ফেরত দিতে পারি তোর বিয়ার সময়। ইনশাআল্লাহ। খুশি আমা, তুই এখানে কার সাথে আসছিস? হ দাদু ভাই, তোমার কে নিয়ে আসছে? কেন ওই যে মানে আইছে। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? আমার মাইয়া আমার কাছে আসছে, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তোমার মতো কোনো পাপী আমার বাড়িতে তার ছায়া পড়ুক সেটা আমি চাই না। সেলিম, আমি সব কিছু হারায় ফেলাইছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি। তোমার বাড়ি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমার একটু আশ্রয় দাও। কেন এত তাড়াতাড়ি তোমার বাপ ভাই তোমার বাড়ি থেকে লাথি মেরে বাইর করে দিল? বাবা মা যেন কার কাছে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছিল, সে সবকিছু নিয়ে পালায়া গেছে। সেলিম, সেলিম, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি, আমি এক বাটপাড়ার পালায় পড়া আমার সোনার সংসারটা আমি নষ্ট করে ফেলাইছি। তুমি আমারে মাফ করে দাও না, আমার একটু আশ্রয় দাও। খবরদার ওই পাপী মুখ নিয়ে আমার কাছে কোনো আশ্রয় চাইবে না। তোমার মনে আছে তোমার আমি কইছিলাম উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছাইরা দেন না, আর আজকে সেই দিন আইসা পড়ছে, তুমি তোমার পাপের শাস্তি পাইতেছ। তোমার মনে আছে তোমার আমি কইছিলাম আল্লাহর এত বড় দুনিয়ায় তুমি জাউনের কোনো জায়গা পাইবা না। আমি মানছি আমি অনেক বড় পাপ করে ফেলাইছি, আমি একটা পাপী বউ, আমার এই ভুলের কোনো মাপ নাই, আমি তাও তোমার কাছে মাপ চাইতেছি, আমারে তুমি মাফ করে দাও। আম্মা নাম্মা তুমি একটু বুঝাও না, আমি তোমার কাছে মাপ চাইতেছি, আমি সারা জীবন এই বাড়িতে দাসী বান্ধি হয়ে থাকবো, আমারে তোমরা মাফ করে দাও, আমার এই বাড়িতে একটু আশ্রয় দাও। বাবা, মানুষ মাত্রই তো ভুল করে, ওই যখন মাপ চাইতেছে মাফ কইরা দে, আল্লাহ তো মানুষের মাফ করে দেয়, তাই না? মা, আমরা স্বামী স্ত্রীর ভিতরে তুমি কথা কইও না। মানুষ যদি ভুল করে তাহলে সেই ভুলের মাফ আছে, কিন্তু কেউ যখন যাই না বুঝা পাপ করে সেই পাপের শাস্তি স্বয়ং উপরওয়ালা দেয়। আরো তো নিজেই কইছে ওইটা পাপী বউ, আর এমন পাপী বউয়ের জায়গা আমার বাড়িতে নাই, আমার বাড়িতে শুধু আমার মাইয়া জায়গা আছে। কি ব্যাপার তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? এখন এই মুহূর্তে বাড়ি থেকে বাইরে যাও। আর তুমি আমার কইছিল না তুমি আমার তালাক দিবা? আরে তুমি আমারে কি তালাক দিবা? আমি নিজে তোমারে তালাক দিব। বাইরে তালাক নামা সময় মতো নিজের হাতে পাইয়া যাবে। দাঁড়িয়ে রয়েছো কেন? বাইরে কি মোহে যে ছোটে সে কিসের আশায় সাজানো সংসার ফেলে রে।